नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम तलबुल इल्मी फारिजातुन अला कुल्ली मुस्लिमीन। সম্মানিত আজকে দর্শক মণ্ডলী, প্রশংসা শুধুমাত্র সেই মহান রব্বুল ইজ্জাত সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর আমাদের শ্রেষ্ঠ নবী জনাব আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পাঠ করি আমিন। বন্ধুগণ, আজকের এই যে এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শিক্ষা নিয়ে। শিক্ষা একটি বিশাল একটা জিনিস, এই যে শিক্ষা আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। আমরা সকলেই অবগত, সকলেই জানি যে শিক্ষা হচ্ছে এই জাতির মেরুদণ্ড। আমরা যদি শিখি, আমরা যদি জ্ঞান অর্জন করি, তাহলে আমাদের সব দিক দিয়ে আমাদের উপকার। আর আমরা জানি আমাদেরকে অন্ধকার থেকে আলো দিকে আসতে গেলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমাদেরকে শিরক বিদআত থেকে আমাদেরকে মুক্ত হতে হলে শিক্ষা অর্জন করতে হবে। আর এই যে এই শিক্ষার বিশাল গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। তাই আমাদের কোরআনের যে প্রথম বাক্য, কোরআনের যে 5টি বাক্য আয়াত নাযিল করেছিলেন আল্লাহ, সেই 5টি আয়াতের প্রথম বাক্য হচ্ছে শিক্ষা নিয়ে। আল্লাহ বলছেন সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1 থেকে 5-এ 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এই যে এই পড়ো কথাটি আল্লাহ কোরআনে সর্বপ্রথম আয়াত নাযিল করেছিলেন। শিক্ষার কত গুরুত্ব, কত মাহাত্ম্য রয়েছে যে আল্লাহ শিক্ষাকে নিয়ে প্রথম কোরআনের আয়াত নাযিল করেছিলেন। শিক্ষার যে কত গুরুত্ব মাহাত্ম্য রয়েছে, এই জন্য আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা ফরজ। আমরা যখন এই হাদিসটি শুনলাম, জানলাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে শিক্ষা অর্জন করা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমরা কেন শিখবো না? আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে পার্থিব এই জগতে বাস করতে গেলে যেমন শিক্ষার প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি কোরআন হাদিস আমাদেরকে শিখতে হবে। কারণ কোরআন হাদিস শিক্ষা আমাদের জন্য ফরজ। অন্তত আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। তবেই না আমরা পরকালে জান্নাত যাওয়া আমাদের জন্য সহজ হবে। তবেই না আমরা এই যে কুসংস্কার, এই যে বিদআত, এগুলো থেকে, শিরক থেকে আমরা মুক্ত হতে পারবো। তবেই না আমরা সহি আকীদায় আসতে পারবো। শিক্ষা একটা বিশাল জিনিস। আসুন আমরা সকলেই চেষ্টা করি শিক্ষা অর্জন করার জন্য। আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে। আমরা সকলে পাঠ করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।